ছোটবেলায় আমরা সবাই তো রূপকথার গল্প কম বেশি পড়েছি বা ঠাকুরমা বা ঠাকুরদার কাছে শুনেছি, কিন্তু মনে করুন হঠাৎ করে তার মধ্যে কোনো একটি কাহিনী সত্যি হয়ে গেল, কেমন হবে তাহলে? চলুন তাহলে আমি সব্যসাচী আজ আপনাদেরকে শোনাবো এমন একটি রহস্য ভরা সত্যি কাহিনী। চন্দ্রকান্ত মণি, যাকে বাংলায় বলা হয় আলোর পাথর, একটি রহস্যময় এবং চমকপ্রদ পাথর। এটি মূলত একটি প্রাচীন এবং পৌরাণিক ধ্যান ধারণার সঙ্গে যুক্ত। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য সংস্কৃতিতে এই মণি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চন্দ্রকান্ত মণির বিশেষ গুণ ছিল, যেমন আলোর বিকিরণ। কথিত আছে চন্দ্রকান্ত মণি চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে ওঠে। পূর্ণিমা রাতে এটি সবথেকে বেশি জ্বলজ্বল করে। ঠান্ডা উৎপন্ন করার ক্ষমতার জন্যও পরিচিত, যা ভারতের ঔষধি বিজ্ঞানী এবং আয়ুর্বেদে উল্লেখিত। মহাজাগতিক শক্তি। চন্দ্রকান্ত মণি সম্পর্কে বিশ্বাস করা হয় যে এটি একটি ঐশ্বরিক পাথর এবং চাঁদের শক্তিকে সংগ্রহ করতে পারে। তাই চন্দ্রকান্ত মণির পৌরাণিক গুরুত্ব অনেক। হিন্দু পুরাণ মতে চন্দ্রকান্ত মণি কখনো কখনো চন্দ্রদেব বা চন্দ্রের সম্পর্কীয় বলে ধরা হয়। এটি দেবতাদের দ্বারা আশীর্বাদ পুষ্ট বলে বিশ্বাস করা হয়। বৌদ্ধ সংস্কৃতিতেও এর উল্লেখ আছে। বৌদ্ধ ঐতিহ্যে এই মণিকে ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই চন্দ্রকান্ত মণির সম্পর্কে অনেক গল্প রয়েছে, যেখানে চন্দ্রকান্ত মণির সাহায্যে রাজা মহারাজারা অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন। কিন্তু আজকের দিনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে, যদিও চন্দ্রকান্ত মণিকে একটি অলৌকিক পাথর হিসেবে উল্লেখ করা হয়, এর বৈশিষ্ট্যের সঙ্গে অনেক সময় মুনস্টোন এবং অপলা পাথরের তুলনা করা হয়। এই পাথরগুলি বিশেষ খনিজ পদার্থের কারণে চাঁদের আলোতে ঝিলমিল করে। এর অনেক গুণাবলী ও ব্যবহার আছে, যেমন অলংকার তৈরিতে এবং আধ্যাত্মিক ধ্যান ও চিকিৎসায়, সৌভাগ্য এবং মানসিক শক্তি লাভের জন্য। চন্দ্রকান্ত মণি পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক রহস্যের এক অসাধারণ মিশ্রণ। এটি শুধুমাত্র একটি পাথর নয়, বরং আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিকের একটি বিশেষ আকর্ষণীয় রূপ।